ওয়ালা তাকুবিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ। নবী গো, যারা আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য আমার ইবাদত করে, নামাজ পড়ে, জিকির করে, আপনি রাসূলুল্লাহরে ভালোবাসে গো নবীজি, এরা গরিব হতে পারে গো নবীজি, এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। নবী, কাফির বেঈমানদের কথায় আপনি আপনার সাহাবীদেরকে হটায়া দিবেন না, তাড়ায়া দিবেন না। নবী গো, এই কাফেরেরা এমনি কথা বললে বলুক, না বললে নাই, কিন্তু আপনার দরবার থেকে গরিব সাহাবীদেরকে তাড়া দিয়েন না। ওরা বাড়ি গরু সারি আপনার কাছে আসছে, আপনার প্রেমে পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল, এদের মধ্যে কোনো সত্য কথা নাই। এরা আমি আল্লাহকে ভালোবাসে, আপনি রাসূলকে বড় ভালোবাসে। এরা গরিব হতে পারে গো রাসূলুল্লাহ, এদেরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমার প্রেমে হয়েছে আকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। মারহাবা জোরে কয় না, না গান শুনলে মারহাবা কইলে বলি নাকি নমুনা দেয় মন মনে হয়। আমায় লইয়া যাও মাসিরা, করব কাল্লারি দরবারে। গাঞ্জা খাইতে বললে যাইতে বললে মাজারে গাঞ্জা টানে না। এইবার লালন শাহ মাজারে 25 টন গাঞ্জা বিক্রি হয়েছে, খাইছে কোথায়? মুসলমানদের ভিতরে খাইছে। কথা হয় না, কথা হয় না। গাঞ্জা করে কাছে গাঞ্জা ওরা যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়, ঠিক কিনা? না তেরে রাসূল কোরআন তেলাওয়াত হামদে বাড়ি তালা শুনলে মারহাবা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? না আমাদের গান শুনলে ও আটামাটি আটামাটি, আল্লাহ কো খবর আইও ফেরেশতারা ভিক্ষা তোমার ভাষা ফাটাই লিখো কিনা। ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহ হাবিবেরা গরিব তারা দিন না, দিবেন একেবারে কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতের ভিতরে ঢুকবো। দুনিয়ায় যারা দিন ইসলামের খেদমত করে, একামতের দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগী কাজ করে, মসজিদ বানাতে গিয়ে কষ্ট করে, মাদ্রাসা বানাতে গিয়ে কষ্ট করে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কষ্ট করে, জানমাল ব্যয় করে রে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দিবে, আর এদেরকে আমার নবীর সাথে জান্নাতে আমার মাওলাই ঢোকায়া দিবে। আমি বের হব না, আমার সাহাবীদের কেউ তাড়ায়া দেব না। আমার আল্লাহ উনি পাঠিয়েছেন, আমি তোমাদের কথায় আমার গরিব সাহাবীদের কি তাড়ায়া দেব না? ওরা আমি আল্লাহ, আমার আল্লাহকে বড় ভালোবাসি, আমি রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। মুসলমান আল্লাহ রাসূলকে যারা ভালোবাসতে পারছে এরা গরিব নয়, এরা ধনী। সুবহানাল্লাহ। আমার নবীরে ভালোবাসে আপনারা দাঁড়িয়ে রাখছেন, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসিয়া দাঁড়িয়ে রাখলেন, আল্লাহ নবীরে ভালোবাসিয়া মাদ্রাসা মসজিদে দান করলেন। এই দান কোনদিন বিফলে যাবে না। ভাই আমার, বাবা আমার, আবু জাহল কয় মুহাম্মদ প্রমাণ দাও তুমি যে নবী, তোমার মুজিজা কি? জিবরাইল কে নবী গো আপনার মুজিজা দেখতে চাই, আরেকটা দেখা দেন। কই কিসের মুজিজা? এবার জিবরাইল কয়, আল্লাহ কয় জিবরাইল রে আমার হাবিব কি জানায় দেয়, এই মদিনার পাশে এই যে উহুদ পাহাড়, এই উহুদ পাহাড়ের দিকে আমার হাবিব ইঙ্গিত করতে বল, উহুদ পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানায়া দেব। আমার হাবিবুল্লাহর ইঙ্গিত করতে বলো। জিবরাইল যা আমার হাবিবুল্লাহকে বলে রে, আমার হাবিবুল্লাহ যদি বলে মক্কা মদিনা যত জায়গায় সফর করবে রে, তত জায়গায় আমি আল্লাহ তাআলা
স্বর্ণ দিয়া ঢালাই করে রাস্তা বানায়া দিব। জিবরাইল আইসা আমার হাবিবের সালাম দেয়, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আল্লাহ আপনার সালাম দিয়েছে, আমি জিবরাইল সালাম দিলাম। নবী গো, নবী আল্লাহ বলেছেন আবু জাহেল আপনার মুজিজা দেখতে চাই, দেখায়া দেন। দেখায়া দেন কি মুজিজা? উহুদ পাহাড়ের দিকে তাকাইয়া আপনি একটিবার ইশারা দেন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া দেবে। আমার কি মক্কা মদিনায় যত জায়গায় সফর করবেন তত জায়গায় আল্লাহ তাআলা স্বর্ণ দিয়া ঢালাই কইরা আপনার প্রেমের রাস্তা বানায়া দেবে। সুবহানাল্লাহ জোরে কম। দিলেন নবী কয় জিবরাইল রে, উহুদ পাহাড় স্বর্ণ হোক আমি চাই না, আমার জন্য মক্কা মদিনা রাস্তাগুলি স্বর্ণ দিয়ে ঢালাই করা হোক আমি চাই না। আমি চাই রে জিবরাইল আমার উম্মতের নাজাতের ব্যবস্থা। আল্লাহু আকবার কম। জিবরাইল তুমি যে কোরআনের আয়াতগুলি নিয়ে আসলে আমি তো বলে দিলাম, এর চাইতে বড় মুজিজা আর কি আছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। জিবরাইল এর চাইতে বড় মুজিজা আর কি আছে? এই কোরআনটাই তো আমি রাসূলুল্লাহর জন্য মুজিজা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যে বলছে এরা কি শুনে নাই? আমি তো শোনায়া দিলাম। যে আল্লাহ আসমান জমিন বানাইলো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন বানাইলো, ওই আল্লাহ আমার নবী বানাইলো। আল্লাহ তো বলে দিছে এটা জ্ঞানীরা বুঝবে, মূর্খরা বুঝবে না। এরপরে তো আমার আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহকে 3,3000 মুজিজা দিলেন। ওই মুজিজা দেখিয়া অনেক ইহুদি খ্রিস্টান কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের কথা বলছি। এর আগে বলছি 190 নম্বর আয়াতের কথা। মুসলমান নম্বরেরা রহমাতুল আলামিন কেমন মুজিজা আল্লাহ দিয়েছে। মুসলমান মদিনার রাস্তা দিয়ে আমার নবী হাঁটে, মক্কার রাস্তা দিয়ে আমার নবী হাঁটে, পায়ের নিচে ইটের কণা, ধুলি কণা, বালি কণা পড়েনি। রাস্তা যখন ইটের কাজ ধরে খালি পায়ে হাঁটা যায়? বলেন বলেন, হাঁটা যায়? হাঁটা যায় না, কারণ আমগুলো কি পাথর ইট বালু কি নরম হইব? নরম হবে না। কিন্তু রাহমাতুল আলামিন মক্কা মদিনার অলিতে গলিতে যখন পা দিয়ে হাঁটতো, পায়ের তলা মুবারকের মধ্যে কখন ইটের কণা, বালি কণা, পাথরের কণা পড়তো, সাথে সাথে বালি কণা, পাথরের কণা নবীর প্রেমে তুলার মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ জোরে কর। রহমতের নবী, পাথর সবকিছু আমার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? ভাই আমার, বাবারা আমার, এটা জ্ঞানীরা বুঝবে। জ্ঞানী কারা? আল্লাহর বিধান মানে যারা। জ্ঞানী কারা? আমার নবীর তরিকায় চলে যারা। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার বিধান মতে, আমার নবীর তরিকার মতে যারা চলে রে, খেয়াল করেন, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলে, আল্লাহ তাআলা তাদের উপরে 24 ঘন্টা রহম করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই দিনের নবী মদিনায়, এই সূরাটা নাযিল হইল মদিনায়। নবী আমার মসজিদ নববীর ভিতরে কাফের ঈমানদার তাল হয় না, গেছে গা, কালিমা পড়ে না, এদের কপালে হেদায়েত নাই। আপনি বলবেন হুজুর গো হেদায়েত কপালে নাই, হেদায়েত হইব কেমনে? আমি বলবো হেদায়েতের চেষ্টা করা লাগে, তারপর আল্লাহ হেদায়েত দেয়। আপনারা উদ্যোগ না নিলে এই মসজিদ নির্মাণ হইতো না, হবে না। উদ্যোগ নেওয়া লাগবে, বয়ে থাকলে হইতো না, ঠিক কিনা কন? দিনের নবী মসজিদ নববী তৈরি করলেন। তৈরি করার পরে নবী আলাইহিস সালাম ভিত্তি প্রস্তর করবেন, পাথর একটা বসাইছে। দিনের নবী একদিন আবু বকর, আমি নবীর পাথরের লগে একটা পাথর গাঁথো। সুবহানাল্লাহ কোন? মসজিদ নবী বানাইতেছে আমার নবী, জান মাল দিয়া, এমনকি আমার নবী নিজেও পাথর বহন করছে।
আবু বকর পাথর টাইনা আমার পাথরের লগে রাখো। নবী কয় আমার রে আমার আবু বকর পাথরের লগে তোমার পাথরটা রাখো। এ আলী ওমরের পাথরের লগে তোমার পাথরটা রাখো। ওসমান রে আলীর পাথরের লগে তোমার পাথরটা রাখো। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়া মিলিয়া মসজিদে নবী বানিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ বলে। আমার নবীর কথা হলো সবাই শরীক থাকো। সুবহানাল্লাহ বলেন। জান মাল দিয়া ইট বালি রড সিমেন্ট দিয়ে সবাই শরীক থাকো। কেন থাকবে জানো? এইবার আমার নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। ঘর কিন্তু কোন হাদিসে তো নবী বলে নাই মাজার বানাও। কোন হাদিসে এই কথা বলছেন? বলেন সবাই বলছেন? তাহলে যারা নবীর হাদিসকে উল্টাইয়া যারা মাজার বানায় মসজিদে টাকা দেয় না এরা নবীর খাতে উম্মত হতে পারে না। কথা বলেন কথা বলেন। মাজারে টাকা দেয়, গরু দেয়, খাসি দেয়, মুরগি দেয়, কুত্তা উঠিস, এটা বাদ রেখে লাভ কিটা? মনে আছেন আপনার গত বছর আগের বছর ঢাকা আশুলিয়া কুত্তার বিরিয়ানি পাইছে? কথা কয় না কথা কয় না। এই সাংবাদিকটা প্রচার করছে না। আমি কেন বললাম? আমার আব্বাজিরা সমস্ত কবর হইল মাজার। সমস্ত কবর কি? মাজার। মাজার মানে গম্বুজ বানালেই মাজার না। এই এলাকার কবরস্থান হইল মাজার। মাজার মানে জিয়ারতের জায়গা। মাজার মানে কি? তো জিয়ারতের জায়গা একটারে জিয়ারত করবি কে? সব কবর জিয়ারত করা যাবে, কিন্তু মাজার মানে গম্বুজ বানাইয়া বছরে উরুষের নাম দিয়া এরপরে আউল বাউল ফাউলদেরকে আনে। তো জিপি চ্যাটারে জিজ্ঞেস করছে আর কি বাউল অর্থ কি? কফে সব বাউল অর্থ জিজ্ঞেস করছে আর কি বাউল অর্থ কি? তো গুগলে বললা দিছে বাউল অর্থ ফেসাব। তাহলে যারা বাউল গান গায় এরা ফেসাব খায়। এ কথা কয় না কথা কয় না। এই আউল বাউলদের পক্ষে আবার 20 লক্ষ লোক, 20 লক্ষ আউল বাউল ফাউল আবার এরা আবার আন্দোলন করে আলেমদের বিরুদ্ধে। আলেমদের বিরুদ্ধে লাগিয়া পারতা না, হুদ্দা পারতা না। আলেমদের বিরুদ্ধে লাগিয়া পারতা না, যেটা পারতা না এটার মধ্যে নিয়ে কামড়া কামড়ি করো না। কথা কন ঠিক কি না? আলেমরা কি দাও সেরিলে মারমু না? আমাদের মাইকটা আল্লাহ দিব 24শে আগস্টের মতো। ঠিক নি ঠিক নি? হ্যাঁ আমার বন্ধুরা আমার বাবার আগো 24-এর গণ অভ্যুত্থানের মতন আল্লাহ মাইকটা দিব। দেশও থাকতে আলেমদের বিরুদ্ধে যাও না। তুমি রাজনীতি করো করো, আলেমদেরকে গাইলেও না, ইসলাম ওলাদেরকে গাইলেও না, নবী ওলাদেরকে গাইলেও না। এদেরকে গাইলে আল্লাহ রাগ করে। আর আল্লাহ রাগ করলে গজব দিবে, এমন গজব ফেরাউনের মতো সুবানি খাওয়াইবো, নমরুদের মতো ল্যাংরা মুসার কামড় খাওয়াইবো। এ কথা কয় না। বউজ আমার কাছে ফোন দিছে, ফোন দিয়া কখন চিন্নি কয় কি তা কামনের বাতিজা চেয়ারম্যানের ফুলার দাঁত ফালাই দিছে গুসাইয়া। এই মহিলার জামাই কইতাছে ঠিক হইয়াছে, দেখতইব না বেডাটা কার, বাতিজাটা কার দেখতইব না। তো বউ কইতাছে শেষ কথাটা শুনেন না। কয় কি? এরপরে চেয়ারম্যানের গোষ্ঠীর লোক আইছে আপনার বাতিজারে ভিটটা ঠ্যাং টুং ভাঙ্গা কাপাসিয়া হাসপাতাল ভর্তি করাইছে। কইছিল কাটা যাইতো বুঝলা বললা কইলাম বেটাগিরি নিজের পক্ষ দিকে ওর জ্বর হচ্ছে সাইজ করে লাইছে। কইছিল কাটা যাইতো বুঝলা। তো তেমনি ভাবে আমি আপনাদেরকে বুঝাই আলেমদের বিরুদ্ধে লাগদাইও না, ফাটতা না। যখন ফলায়াম জানগা লাগবো বুঝতো মাছ রুস্ট খাইতারতা না, তখন তোমরাই কইবা তোর গেছতাম কিতাম লাগদাম বিল্লাহ আলেমদের বিরুদ্ধে লাগাবে ফাটতা না। কথা কোন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালার বিরুদ্ধে যত জায়গায় মানুষে বিরোধিতা করছে অত জায়গায় তাদেরকে আল্লাহ পাক অপমানের সাথে বিদায় করে দিয়েছে। আচ্ছা ফেরাউনের কি ক্ষমতাটা কম আছে? নমরুদের ক্ষমতাটা কম আছে? হ্যাঁ হয়তো টিকছে না, তো আপনি আমি ঠিকান কেন? আলেমদের বিরুদ্ধে গিয়া তাদের থিনার মধ্যে কোরআন আছে, হাদিস আছে। কথা কোন ঠিক কিনা? আলেমরা না থাকলে এই দেশে মসজিদ হইতো, মাদ্রাসা হইতো,
আপনারা আলেমদের ওয়া শুনে শুনে চিন্তা করছেন, হ্যাঁ একটা মসজিদ বানাই দরকার, একটা মাদ্রাসা বানাই দরকার। এমনকি আলেমদের ওয়া শুনে আপনার ব্যবসা ছাড়া আমাকে মাদ্রাসায় পড়েছে যে হ্যাঁ একটা বংশের মধ্যে একটা আলেম বানাই। এটা আলেমদের ওয়া শুনে, হক্কানি আল্লাহর ওলিদের ওয়া শুনে। কথা কোন ঠিক কিনা? এই যে চরমুনের মাহফিল যাইতেছে, আপনি জানেন হাজার হাজার গাঞ্জা কর, মদ কর, ইয়াবা কর, গিয়া তওবা করে আইয়া ফিরে আইয়া জুব্বা পাগড়ি টুপি লাগাই মারহাবা কইতেন না? আল্লাহ ওয়ালাদের অবদান আছে না নাই? এই দেশে হক্কানি পীরের কথা বলি, যারা পীরের নামে ভণ্ডামি করে, গাঞ্জা খায়, মদ খায়, উরুসের নাম দিয়ে বেদাবেদি নাচানাচি করে, এই ভণ্ডদেরকে আমি সবসময় ধোয়াই করি। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা হক্কানি আল্লাহর ওলি গিয়ে দেখে গাঞ্জাখোর গিয়ে পর্যন্ত জীবনে আর গাঞ্জা খাইতাম না, দাঁড়িয়ে রাখে টুপি রাখে, এমন লোক দেখছি আমার, আমি দেখলে মনে হয় যে বিশাল বড় হাজী সাহেব। সুবহানাল্লাহ কইতেন। এই যে আমার এই ভাইটা দেখে কি মনে হয়? মোটামুটি একজন মাদ্রাসার মুহতামিম, প্রিন্সিপাল, খতিব মনে হয় না? মনে হয় মনে হয়। এই ভাইটা চোর মনে গিয়ে পরিবর্তন হয়ে গেছে। মারহাবা কইতেন। তাহলে আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়, আর আল্লাহ যারা হেদায়েত দেয় বুঝবেন আল্লাহ তারে ভালোবাসা লাইছে, কাছে টাইনা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আলেমদের বিরুদ্ধে গেছো চোর মনে হুজুরে, হ্যাঁ দাঁত ভাঙ্গা লাইছিল, রক্ত ঝরছে, হুজুরে কইছে এদের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরে যাবো না। কবুল হইছে নি? আল্লামা সাইদি সাহেবের দোয়া কবুল হইছে নি? জুনায়েদ বাবনগরী হুজুর, আহমদ শরীফ হুজুর দোয়া কবুল হইছে নি? হ্যাঁ। এই জন্য ভাই দল কর, আলেমদের বিরুদ্ধে যাইও না, ইসলামাবাদের বিরুদ্ধে যাইও না, গাড়ি দিও না। কোন নেতা কথা শুনে গাড়ি দিবা? তোমার নেতা কি দোয়া করবো? এইটার নামাজ পত্রিকা জানাজা হইরাই করে, আর আলেমদেরকে মহব্বত করলে দোয়া করবো, আর এই দোয়ার দ্বারা মনে রাখবা তোমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। নেতা ঈদের নামাজে পড়তারে না, হ্যাঁ কয় আগামীকাল পবিত্র ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায়। 2014 সালে এক নেতা কইছিল, চিন্তা করেন কেমন নেতা, ঈদের নামাজে জানাজা দিয়ে আল্লাহ দুই ঈদের নামাজ, এক ঈদের নামাজ জানাজা দিলে আর একটা পাওয়া যায়, তার একটা দিয়ে কিটা করতে হবে? কেমন নেতা ঈদের নামাজ জানাজা দিয়ে? আরে নেতা তো এমন হওয়া উচিত যে নামাজি আল্লাহ ওয়ালা নবী ওয়ালা, যে ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে, এমন নেতা সমাজে দেশে দরকার। এই জন্য আব্বাজিরা আলেমদেরকে ভালোবাসেন কে? এই যে মুরব্বীরা বইয়া রয়েছে দেখেন, বেশিরভাগই এখানে মুরব্বী, এই মুরব্বীদেরকে ভালোবাসেন কে? এই যে যুবক গুলি আছে আল্লাহ প্রেমে বসে রয়েছে, এদেরকে ভালোবাসেন কে? এই যে মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, এদেরকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসে আপনারা দিনের কাজে লাগাই রাখছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহর ভালোবাসা ছাড়া, দয়া ছাড়া কি জান্নাত পাওয়া যাইব? 500 বছর ইবাদত দিয়েও জান্নাত পাওয়া যাইতো না যদি আল্লাহ দয়া ভালোবাসা না দেখা। সুবহানাল্লাহ বলতেন না? দেখছেন নি কারবারটা? আল্লাহু আকবার। এই জন্য আমার আব্বাজিরা, আমার বাবারা গো, নবী বললেন মান বানাইল্লাহি মাসজিদান ওয়া বানান্নাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার জমিনে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। এই মসজিদ নবী আমার তৈরি করলেন, সাহাবীরা কিনে তৈরি করলেন, আজ মুসলমানরা তৈরি করে মসজিদ। সুবহানাল্লাহ। এই মসজিদের লগে যার সম্পর্ক, খেয়াল করেন, কিয়ামতের ময়দানে এই মসজিদের ভিতরে করিয়া 30,000 বছর ফুলসেরাত পার করায়া দিবে আমার মাওলা। এই যে আপনারা মসজিদে দিলেন, আহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিব, পাহাড় ভাঙ্গা তুলার মতো উঠতে থাকবো, 7 আসমান ভাঙ্গা খান খান হয়ে যাইব গা, কিন্তু মসজিদগুলি ভাঙবে না। সুবহানাল্লাহ। মসজিদগুলি, মাদ্রাসাগুলি কি ভাঙবে না? এই যে কবরস্থানের জায়গা দিচ্ছেন, মাদ্রাসার জায়গা দিচ্ছেন, মসজিদের জায়গা দিচ্ছেন, ঈদগার জায়গা দিচ্ছেন, এটি ভাঙবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, তোরা কারা রে? ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে আসমান ভেঙে খানখান হয়ে গেল, জমিন ভেঙে খানখান হয়ে গেল। মারহাবা কর। আমার পুলিশ ভাইয়েরা আইছে, আইন দাওয়াত দাওয়াত আইন। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার পুলিশ ভাইয়েরা কত কষ্ট করে ও রাত দিন। ওই যে পরশুদিন আমার গাড়ি ডাকাইতে ধরছে, পরে তাড়াতাড়ি ফোন দিলাম কুমিল্লা পরিচয় থানায়, 2 খান্দার রাস্তা বন্ধ, তো পুলিশ ভাইয়েরা আইবো কেমনি?
বাইপাস রুট দিয়ে 15-20 মিনিট লাগাই আমি যখন পরিচয় দিলাম, ভাই আমি তো ইসলামিক স্কলার, হ্যাঁ 8-9টা টিভি চ্যানেলে কথা বলি, দেশে বিদেশে যাই, আমি খালি আব্দুলকে মেয়ে পরিচয় দিয়েছি বলে কইছে, হুজুর আপনি চিন্তা করবেন আমরা ফোর্স পড়াইতেছি। লগে লগে 10-15 মিনিটে ফোর্স পড়াই দিছি। ডাকাইত ভাগছে, আরে 15-20 জন ডাকাইত, সামনে পিক আপ গাড়ি, এর পিছনে সিএনজি, এর পিছনে আমার গাড়ি, আমার ড্রাইভার ভাই, আমি কে ভাই তাড়াতাড়ি খালি ঘোরা দাও, শ্রেণী অস্ত্র মস্ত্র এমন দৌড়ানি দিছে, এদের পরনে লুঙ্গি নাই। এবার হিসাব করেন তার কত হয়েছে, টিয়া লাগবো, মোবাইল লাগবো। এরপরে আল্লাহ একবার এই ভাইদের সহযোগিতা আলহামদুলিল্লাহ। এই ভাইগুলি কষ্ট করে, রাতের বেলা যারা ডিউটি করে, দিনের বেলায় যে ট্রাফিক সিগন্যাল লাগাতে দেখেন না জ্যাম, গাজীপুর চৌরাস্তায় জ্যাম, মিরের সরাই জ্যাম, টঙ্গী জ্যাম, ঢাকা প্রত্যেকটি সেক্টরে জ্যাম লাগেনি। গাছের যা না খাওয়াইয়া শেষ করুন যা, রাস্তার জ্যাম খাইয়া শেষ করুন যা, কি কষ্টটা তারা। আল্লাহ আমার ভাইদেরকে নেখায় দান কর, কনা আমিন। দেখছেন কত কষ্ট করে, আল্লাহ আকবার কর। ভাই আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলবি তোরা কারারে, আসমান ভেঙে খানখান হয়ে গেল, জমিন ভেঙে খানখান হয়ে গেল, তারা কারারে, তোদের কিছুই হলো না। মসজিদ আস্থা, মাদ্রাসা আস্থাই রয়েছে, কিছু হয় নাই। জবাব দিবে আল্লাহ তাআলা, আমরা হইলাম আপনার বান্দাদের বানানো মসজিদ মাদ্রাসা, আমরা ভাঙচুর হব না। আল্লাহ কয় কেন? কয় এদেরকে যতক্ষণ আমাদের সাথে করিয়া 30,000 বছর পঞ্চায়েত পার করে জান্নাত না দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা সুপারিশ চালাই যাব। আল্লাহু আকবার। যতক্ষণ ওদেরকে জান্নাত না দিবা ততক্ষণ আমরা ভাঙচুর হব না, আর এখান থেকে যাবো না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা আল্লাহ কি পারতো না? আচ্ছা আল্লাহর ক্ষমতার লোকে কি আর কোন ক্ষমতা লাগে? তো আল্লাহ আমরা কি কইতাম, যাইতি না দুশো বানানো। কিন্তু আল্লাহ পাক তার মাহবুব বান্দা বান্দি এদের লোকে এরা যতই রাগ করবো, আল্লাহ রাগ দেখাবে না। আল্লাহকে এই রাগটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন হাসরের ময়দানে আপনার বংশের এলাকার আলেম, আল্লাহকে বোঝাও জান্নাতে যাও, আলেম কইব না যাইতাম না। কেন যাবা না? মাকে বাবাকে জান্নাত দাও। এরপরে বলবে বাংলা তোমার যাওয়া তুমি যাও, বলে না দাদা দাদিরে দিবা। এরপরে বলবে না বংশের মুখে দিবা। আল্লাহকে তোমার যাওয়া তুমি যাও। মাওলা বলবে না না আল্লাহ তাহলে আমার বংশের লোককে দিবা, দেশে বিদেশে আমাকে যারা ভালোবাসতো এদেরকে আমার লোকে জান্নাত দিবা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহকে হেদো দাবি আলী বাড়াইতে আছে। দাবি বাড়াইলে আল্লাহ মানবো, কারণ আল্লাহ মাহবুব বান্দাদেরকে আল্লাহ বড় ভালোবাসে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তুমি না কইছো দাবি মানবা? সুবহানাল্লাহ কইতেন না? এ আল্লাহ তুমি বলছো যা চাইলে তা দিবা, যেটা দাবি করবো ওইটা দিবা, এটা তোমার মুখের কথা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় হ্যাঁ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমি আল্লাহ নিশ্চয়ই ওয়াদা খালাপ করি না, ওয়াদা ঠিক। তবে বান্দা এতক্ষণ তোমার সাথে যা আমি বলছি আনন্দ করলাম। আমি আল্লাহ মাহবুব বান্দাদেরকে ভালোবাসি। এই জন্য যে বন্ধু বন্ধুরে ভালোবাসে, টিটকারি দেয়, মাঝে মাঝে থাপ্পড় দেয়, দুষ্ট বালা সত্যি, এটা রাগের মারে নয়, এটা মহাব্বতের কথা। কোন ঠিক কিনা? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কিতাবের মধ্যে লিখে নবী বললেন আল্লাহ পাকের কতগুলি বান্দা আছে, এদের দিকে তাকাইয়া আল্লাহ হাসে। ওরা কারা? দান সাদাকা করে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে হাসে জানেননি? আপনাদেরকে বুঝাইয়া দেই। আল্লাহ কবেলেস তারা তোমরাই তো কইছিলা এদেরকে বানাইতাম না, তোমরাই তো কইছিলা এরা মারামারি করবো, তোমরাই তো বলছিলা। তারা তাকায় দেখো, মারামারি যে করে এটা তো ঠিক, মারামারি যে করে এটা তো ঠিক। আল্লাহকে মারামারি করলে সবাই করতো না। আমার কিছু মাহবুব বান্দা আছে, আমারে ভালোবাসা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, নামাজ পড়বে, তিলাওয়াত করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ফেরেশতারা দেখ আমার মসজিদে দান করতেছে, দেখছস? দেখ দেখ দেখ, তোরাই তো না করছিলি, এই যে দেখ মাদ্রাসা বানাইতেছে, মসজিদ বানাইতেছে, দেখ
আল্লাহ হাসে, যারা দান করে এদের দিকে তাকায় আল্লাহও হাসে, ফেরেশতারা হাসে। আল্লাহ ঠিকই কইছেন, আল্লাহ ঠিকই কইছেন, এরা আপনার দিনের কাজের জন্য জানমাল ব্যয় করতেছে। আল্লাহও হাসে, ফেরেশতারাও হাসে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আবার স্বামী স্ত্রী একজনের দিকে আরেকজনকে তাকায় হাসি দিলে আল্লাহ হাসে। স্বামী স্ত্রী একজন আরেকজনকে খাওয়াই দিলে আল্লাহ হাসে। সুবহানাল্লাহ কয় না? খাওয়াই দেন নেই, মাঝে মধ্যে স্ত্রীকে খাওয়াই দিবেন, স্ত্রী আপনারা খাওয়াই দিব। খাওয়াই দিলে কি হইব? হাদিসটা কমো, যেই ব্যক্তি স্বামী স্ত্রীকে খাওয়াই দেবে, স্ত্রী স্বামীকে খাওয়াই দেবে, যেটাই হোক, তিল হোক আর তাল হোক, যেটাই হোক, খাবার হোক, যেটাই হোক, যদি খাওয়ায় আর দেয়, প্রতি লোকমায় লোকমায়, প্রতি লোকমায় লোকমায় 100 করে নেকি তার আমল নামায় জমা হোক। জোরে সুবহানাল্লাহ কইছে যার বউ আছে। মারহাবা কোন? এই যে আমরা হাসি দিছি না, আল্লাহ নবী কই এই হাসিটার কারণে আল্লাহ প্রত্যেকের আমল নামায় সাফাগার সওয়াব আল্লাহ দিয়ে দিন। হ্যাঁ, হাসি দিল সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? আমার আম্মা যারা পর্দার আড়ালে আসেনি, আছে? মারহাবা কয় না? এই দুনিয়ার মুসলমান ইমানদাররা, যেই নারীরা স্বামী সংসারে কষ্ট করে রান্না বান্না করে কাজকর্ম করে বিরক্ত হয় না, ওই নারীদেরকে আল্লাহ তাআলা আম্মা জান খাদিজার লগে জান্নাতে দেখা করায়া দিব। যে মা বোনেরা দান করে ওই নারীদেরকে আল্লাহ আম্মা জান খাদিজার লগে জান্নাতে দেখা করায়া দিব। কারণ আম্মা জান খাদিজা নিজের জীবনের সম্পদগুলি ইসলামের জন্য কুরবান করে দিয়েছিল। দানকারীরে দেখলে কে হাসে? কে হাসে? আমার নবী একদিন কালেকশন করতেছে, কে আছো দিনের জন্য দান করবা? ওসমান গনিকে, হুজুর আমি 600 খেজুর গাছ দিয়ে দিব। ডান দিক দিয়া ওসমান গনি হাত তুলছে। নবীকে সামনের দিক দিয়ে কে আছো? হ্যাঁ, দিনের জন্য দান করবা। ওসমান গুইরা ইয়া সামনে দিয়া কে, হুজুর আমি 600 খেজুর গাছ দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবীকে ডান দিকে পাইলাম, মাঝখানে পাইলাম, বাম দিকে কি আছো? বাম দিক দিয়ে গুইরা ওসমান গনি হুজুর আমি 600 খেজুর গাছ দেব। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য নবী বলেন, খেয়াল করেন, নবী বলেন আমি মেরাজের রাত্রে গিয়া দেখছি একটা জান্নাতের মধ্যে ঘর, এত সুন্দর ঘর দুনিয়ার জমিনে জীবনে দেখি নাই। আল্লাহ এত সুন্দর ঘর কার লেগা বানাইছে রে মাওলা? আমার মাওলা কয়, এ পয়গম্বর, এটা আপনার মেয়ের জামাতা ওসমান গনির জন্য এই বালাখানা বানাইছি। ওসমান গনি সবচেয়ে বেশি দান করে, আর আপনার জান্নাত থেকে ডাকালবে আবু বকরের। আবু বকর গরিব, এরপর যা আছে সব জান্নাত দিয়া ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। এই আবু বকরের জন্য আপনার জান্নাত থেকে ডাকালবে আবু বকর আসেন আমার ভিতর দিয়া জান্নাতে ঢুকে। দানকারীকে আল্লাহ এত ভালোবাসে। এরপরে সূরা আলে ইমরানে আরেকটা আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে। সূরা বাকারার কথাটা বলি, আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আমার যারা দান করে গো নবীজি, 1 নাম্বার তাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ কয় না? হাদিসের ব্যাখ্যায় এসেছে, নবী বললেন 1 নাম্বার দান করলে সম্পদ বাড়ায়া দেই, 2 নাম্বার দান করলে সম্পদ পবিত্র হয়, 3 নাম্বার দান করলে হায়াতে বরকত হয়। আর